প্রবাস জীবন অনেক কষ্ট করে কাটাইছিলাম। প্রবাসে গত ৮ টা বছর আমার এত বেশি কষ্ট গেছে। খেয়ে না খেয়ে সবকিছু নিজের জীবনকে কখনো মায়া করি নাই। তো সবাই ডিউটি করার পরে যখন রুমে আসে ঘুমাইতো আমি তখন পরিশ্রম করতাম। তখন আমি ওভার ডিউটি করতাম। বাড়তি কাজের জন্য আমি বেপরোয়া হয়ে গেছিলাম। প্রচুর কাজ করছি। জীবনে এত বেশি কষ্ট করছি যেটা আসলে ছোটবেলা থেকে বড়ার পরে ক্ষুধার কি কষ্ট তা যেন পই করে বুঝতে পেরেছিলাম। তো যাই হোক ১৫ বছর বয়স ১৫ বছর ৬ মাস ১৬ বছর পূর্তি হয়নি আমার। তো প্রবাস জীবনে পা রাখার জন্য নিজের পাসপোর্ট ভিসার একটা বাড়তি বয়স বাড়ানো হয়েছিল। তো যাই হোক ফাইনালি আমি চলে আসছিলাম। তো প্রবাসে আসার পরে আমার যে বাড়ির অবস্থা ছিল, আমার বাড়িতে খুবই করুণ অবস্থা ছিল। বাড়িতে ভাঙ্গা বাড়িঘর, খুবই নাজেহাল অবস্থা। আমার ২ টা বোন ছিল বিয়ে না দেওয়ার মতো, বিয়ে দিত না। একটা বোন দেখতেও তেমন সুন্দর ছিল না। তো যাই হোক ফাইনালি আমি এরকম একটা পরিবারের বোঝা নিয়ে আমি প্রবাস জীবনে আসছিলাম। আমার মা অনেক ঋণ করে বা আমি ব্যক্তিগত ঋণ মাহাজন করে আমি বিদেশে প্রবাসে আসছিলাম। আসার পরে যাক আল্লাহ যেন আমাকে মুখ ফিরে তাকাইছে। আমার পরিশ্রম কখনো বিফলে যায়নি। অক্লান্ত পরিশ্রম করছিলাম। তো পরিশ্রম করার পরে তো আমার এই পরিশ্রমের টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনছিলাম ঢাকায়। আরও হচ্ছে যে কিছু জমি জায়গা সম্পদও কিনছিলাম। তো যাই হোক আর মাঝখানে আমি আমার বাড়িটা করছিলাম। বাড়ির অবস্থা খুব খারাপ ছিল এবং কি আমার যে ২ টা বোন ছিল আমি বোন ২ টাকে বিয়ে দিছি। তো সব কিছু মিলায় ভালোই চলতেছিল। তো এর মাঝখানে ফাঁকে বলে নিই আমার একটা সম্পর্ক ছিল। আমি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতাম আর ও আমাকে ভালোবাসতো। তো দীর্ঘ যে ৮-৯ টা বছর যে আমি প্রবাস জীবনে ছিলাম, এর মধ্যে আমি যখন ওকে আমাদের দুজনের যে একটা ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কের মধ্যে তার আমার খুবই ভালো একটা বোঝাপড়া ছিল। এই ৮ টা বছর সে আমার জন্য অপেক্ষা করছে। ৮ টা বছর সে আমার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে অনেক বিয়ের ঘর আসছিল। সে কখনোই বিয়ে করেনি। সে যেন আমার জন্যই ভালোবাসার প্রহর হোক, অপেক্ষার প্রহর হোক, সে যেন আমার জন্য অপেক্ষা করেই ছিল। তো যাক ফাইনালি একটা সময় ওকে আমি বাড়িতে আসলাম। আসার পরে আমার মাকে বললাম। আমার মা কোনোভাবেই রাজি না। তো তারপরে আমি চিন্তা করলাম যে মানুষটা আমার জন্য ৮ টা বছর অপেক্ষা করছে। সে মানুষটাকে কি ঠকানো কি আমার উচিত হবে? তার জীবন থেকে অনেক কিছু চলে গেছে। তো যাক ফাইনালি আমি ওকে বিয়ে করছি। বিয়ে করার পরে বাসায় নিয়ে আসছি। তো টুকটাক চলতেছে। আমার মা যেন তাকে কোনোভাবেই দেখতে পারে না। তার খুবই অপছন্দ। আমার মা ওর সাথে কথা বলে না। তো যাক আমি অনেক কষ্ট করে বুঝাই-টুজাই দিয়ে আমার ছুটি শেষে আমি আবার প্রবাসে চলে আসছি। আসার পরে আমি প্রায় ফোনে শুনতাম আমার বউ কান্নাকাটি করত। আমার মা কখনোই তাকে দেখতে পারত না। আমি যথেষ্ট পরিমাণ বুঝাইতাম। ও খুবই বুঝারু ছিল, বুঝতো ভালো। তো কখনোই ও বার্গেনিং করতো না। যা অত্যাচার করতো সবই মেনে নিত। তো একটা সময় একদিন শুনতেছি হঠাৎ এই খবরটা আমি